হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। আমি আজকে রান্না করব নদীর বোয়াল মাছ। এটা হচ্ছে টাটকা নদীর বোয়াল মাছ। আজ আমার এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বোয়াল মাছটা প্রথমে আমি ভুনা করি, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিব কাঁচা জিরা। এটা আমি ব্লেন্ড করে দিব মাছের উপরে দিয়ে। এটাকে প্রথমে ভেজে নিই। প্রথমে আমি মাছটা মাখিয়ে নিব। লবণ দিয়ে দেবো। এখানে আদা, রসুন আর কাঁচা জিরা বাটা। দিয়ে দেবো এখানে আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। মাছটা ভালোভাবে মাখিয়ে নিলে কষাইতে অনেক সুবিধা হয়। মাছ কষানোর সময় ভেঙে যায়। এভাবে মাখিয়ে নিলে ভালো হয়। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে মশলাটা অনেক সুন্দর হয়। মাখিয়ে রেখে দিলাম। এখন শুধু কষিয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, এখন আমি একটি কড়াই নিয়েছি। একটি কড়াই। আমি চুলাটা অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে যাক। হ্যালো ভিউয়ার্স, এখানে সাদা তেল পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো এখানে কাঁচামরিচের ফালি। কাঁচামরিচগুলো আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিই। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজ কাঁচামরিচগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। আমি এখন মাছটা ছেড়ে দেব। চুলার জালটা লো মিডিয়ামে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমার মেখে রাখা মাছ। আমি শুধু এটা তেলে ভেজে নেব। প্রথমে পানি দেওয়া যাবে না, পানি দিলে মাছটা ভেঙে যাবে। শুধু তেলে কষিয়ে নিব। এখন আমি ভালোভাবে তেলে এভাবে নাড়াচাড়া করে নিই মাছটা। শুধু তেলেই ভেজে নেব। দিয়ে দেবো আর একটু সাদা তেল।
পিস 4টা ফ্রেশ মাছ, খেতেও অনেক সুস্বাদু লাগবে। হ্যালো ভিউয়ার্স, মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে উঠিয়ে নিব মাছটা। মাছটা একটাও ভাঙিয়ে সুন্দর কষানো হয়ে গেছে। পানি দিলে ভেঙে যাবে, যদি পানিটা দেওয়া হয় না। ঝোলটা দিলে ঝোলটা আমি পরে দেবো। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে, উঠিয়ে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আমার ফুলকপিগুলো এখন তেলে ভেজে নিব। আমার মাছটা কষানো হয়ে গেছে, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখানে ফুলকপির কয়েকটা ডাটি আছে, আমি প্রথমে এগুলো ভেজে নিব। চুলাটা অন করে দেই। তারপর আমি ফুলকপিগুলো ভেজে নেব। প্রথমে ডাটিগুলো শক্ত দেখে আমি এগুলো ভেজে নিলাম। আলু দিয়ে ডাটি দিয়ে ভেজে নিলাম। এখন আমি ফুলকপিগুলো ভেজে নিব। দিয়ে দেবো এখানে সাদা তেল। আমার এখানে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো, এগুলো দিয়ে দেবো। আমার কপিগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিব। চুলাটা অফ করে দিয়ে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এভাবে আমি ফুলকপিগুলো ভেজে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আমি এখানে পেঁয়াজের পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আমার পেঁয়াজটা ভাজা আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি ছেড়ে দেবো। হ্যালো ভিউয়ার্স, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। প্রথমে কাটিগুলো দিয়ে দিলাম। এখন ফুলকপিগুলো দিয়ে দেবো। এভাবে ভেজে রান্না করলে অনেক টেস্ট হয় তরকারি, এর জন্য এভাবে ভেজে রান্না দিয়ে দিলাম। এখানে হালকা একটু লবণটা দেওয়া আছে আমার। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো সামান্য করে। দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। দিয়ে দিলে একটু ধনিয়ার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে নিই।
ফুটুক তখন আমি মাছটা ছেড়ে দেব। কিছু মাছ রেখে দিব আর কিছু সবজিতে রান্না করব। আমি এখন এটা ঢেকে দেব। ঢাকা থাক। আমি এখন ঢাকনাটা খুলে দেখি কিরকম হয়েছে। আমার সবজি বলক উঠে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে মাছ। রেখে দিলাম, পরে সবজিতে রান্না করে নিব। আর কিছু মাছ দিয়ে সবজিতে ফুলকপিতে রান্না করছি। হ্যালো ভিউয়ার্স, ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। তো অনেক সুন্দর হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আমার সেই জিরে ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে দিলাম কিছু। তরকারিটা অনেক সুন্দর হয়ে গেছে, একদম লবণীয় হয়ে গেছে। দিয়ে দিলাম ঢেকে। হ্যালো ভিউয়ার্স, আমার রান্নাটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।